ছি 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 মাইনুল, তুই এত বড় লম্পট, আমাদের তো জানা ছিল না। না গো ভাই, সেরকম কিছু না, তোমরা ভুল ভাবছো। ঘরে বউ থাকা শর্তে তুই তোর বন্ধুর বাড়িতে এসে তোর বন্ধুর বসে তাই করছিস? ছি ছি ছি। না গো, তেমন কিছু না, তোমরা অন্য কিছু ভাবছো ভাই। ভাই, তোমরা আর কি কথা শুনছো? ওদের বিয়ে দিয়ে দাও, নাহলে গ্রাম থেকে ঘাড় ধাক্কাতে বের করে দাও। তিশা, তুমি কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? এই আজিজকে ফোন লাগা দিয়ে বল এরকম কলঙ্ক মেয়ে ঘরে রাখবে কিনা। ঠিক আছে, করছি। আজিজ, তুই বল, এরকম মেয়েকে ঘরে রাখবো না কি করবো? তুই এক কাজ কর, ওদের দুজনের বিয়ে দিয়ে দে। আচ্ছা ঠিক আছে। বল তোরা ঘাড় ধাক্কা খেতে খেতে গ্রাম থেকে বেরাবি না তোরা বিয়ে করবি? বিয়ে। হ্যাঁ? ঠিক আছে, তোদের কালকে বিয়ে দিয়ে দেবো। এই শালাকে ঘরে তালা মেরে তো, ফেলে ফেলে যাবে। চল সব। এই, এই, এই তুমি থামো, তোমার বাজে কথা ধরে লাগে। দেখি ব্যাগ কি আছে, দেখি। কি ইলিশ মাছ? মনে হয় মহারানী অর্ডার এনেছে ইলিশ মাছ। মহারানী আমি না তুমি, ওই জন্য তোমার ইচ্ছা মতো রান্না রোজই এই বাড়িতে হয়। করবই তো, সংসারটা আমার। তোর মতো তো উড়ে এসে জুড়ে বসেনি। শোনো, মুখ সামলে কথা বলো কিন্তু বলে দিলাম। আমি মুখ সামলাবো? তুই যদি নিজেকে সামলাতি তাহলে আমার সংসার আগুন লাগতো না। শোনো, আগুনটা আমি না তুমি লাগাও। গোটা পাড়ার লোকে জানে তুমি কি জল্লাদ মেয়ে। কি আমি জল্লাদ মেয়ে? হ্যাঁ, তুমি তো জল্লাদি মেয়ে। নয়তো বিয়ে করে এসে শ্বশুরকে থেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় না। বলো, তুমি কি ভেবেছো আমি কি কিছু জানি না? অত যদি দরদ হয় তাহলে বড় শ্বশুরটা গিয়ে দেখবে না? হ্যাঁ দেখবো তো, তোমার মতন তো মেয়ে আমি নই। বলো। তোমাদের কাউকে বাড়ি থেকে বেরোতে চাও না, আমি বাড়ি থেকে বেরোতে চাই, ঠিক আছে? হ্যাঁ বল। ভাই, ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, কি? আপনি তাড়াতাড়ি আসুন। কি গো, কি হলো তোমার? কথা বলো। আরে কথা বলো গো তুমি, তোমার কি হলো? কথা বলো। ডাক্তার বাবু, আমার ছেলে কেমন আছে? ওনার ব্রেন স্ট্রোক হয়েছে, উনি ভেরি ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। ব্রেন স্ট্রোক হয়েছে? হ্যাঁ, ডাক্তার বাবু যেভাবে হোক আমার ছেলেকে বাঁচান, আপনি যেভাবে হোক বাঁচান ডাক্তার বাবু। প্লিজ আপনি অত ভেঙে পড়বেন না, আপনি এখানে একটু বসুন, ঠিক আছে? ডাক্তার বাবু, আপনি আমার একলা লেন, আমার স্বামীকে বাঁচান। শোনেন, আপনাদের সোনাদানা আপনারাই রাখুন, আপনারা এখন উপরওয়ালার কাছে প্রার্থনা করুন। একমাত্র উনি বাঁচাতে পারবেন, সবকিছু ওনার হাতে, বুঝতে পেরেছেন? এখানে মাইনুলের বাড়ির লোক কে আছে? আমি মাইনুলের আব্বা। আর কেউ নাই? আমরা আছি। ও কেমন আছে? উনি আর বেঁচে নাই, উনি মারা গেছেন। আই এম সরি। ও বাপরে, আমি কাকে নিয়ে বেঁচে থাকি রে মা? ও বাপরে বাপ, তুই আমার বুকে ফিরে আয় রে মা। ও বাবু গো, আমি কি নিয়ে থাকবো রে মা? ও বাপরে, আমার সাথে কে মাঠে যাবে রে মা?
আমার সাথে কে মাঠে যাবে রে বাপ? ও আমার বাপ রে, আমাকে একা দিয়ে চলে গেলি রে বাপ। আমি এখন কাকে নিয়ে থাকবো রে বাপ? মানে বাপ তুই এসছিস? আমি জানতাম তুই আসবি। বাপ আমার তুই বোকা রে বাপ। বাপ রে, বাপ তুই আমার বোকায়। ওরা সবাই তোমার কাছ থেকে আমাকে দূরে করে দিল, ওরা আমাকে বাঁচতে দিল না আব্বা, ওরা আমাকে বাঁচতে দিল না আব্বা। ওরা আমাকে বাঁচতে দিল না। মাইনুল, মাইনুল, বাবা কই তুই রে? বাপ তুই কোথায় আছিস রে মাইনুল? আর আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে, আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে। আরে আঙ্কেল উঠুন উঠুন, ও আমার বাপ রে, কি হয়েছে কি? উঠুন, বসুন চেয়ারে। বাপ রে। এই কে আছিস? আঙ্কেলের জন্য এক গ্লাস জল নিয়ে আয় তো। সবাই ভাবে যাদের দুটো বউ আছে তার সুখেই দিন কাটে, সে যে কতটা সুখের মধ্যে আছে আপনাদের সঙ্গে পার্ট 2 এ তুলে ধরবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট পার্টে।